ম্যাচ শুরু হচ্ছে। সু জিসুজান কিছুটা বেশি সম্ভাবনা অনুভব করলেন। যখন দুজন আসে তখন তাদের পায়ের কৌশলগুলি আরও বেশি বিনিময় করা হয়। পিচা জোরে চাপ দিচ্ছে। দুজনে একটি ঘনিষ্ঠ আলিঙ্গনে প্রবেশ করেছিল। এটি সু জিজুজানের কাছে অপরিচিত ছিল না। ব্যাকহ্যান্ড স্ট্রেইট পাঞ্চ, ভারী স্ট্রাইক। আসুন দেখা যাক। পিচা খুব শক্ত করে চাপা আছে। পুরো জিনিসটি আঠালো ছিল। এই ট্যাঙ্ক স্টাইল প্লে স্টাইল, প্রতিনিয়ত এগিয়ে যাওয়া। আমরা সু জিজুজানকেও পদক্ষেপ নিতে দেখছি। স্ট্রেইট লাইন লেগ টেকনিক দূরত্ব নিয়ন্ত্রণ করে। প্রতিপক্ষের সাথে মাঝামাঝি পরিসরে খুব বেশি শক্তি অপচয় করা এড়িয়ে চলুন। সু জিজুজান একটি ভারী ঘুষি নিলেন। কাউন্টডাউন পাওয়ার সময় সর্বদা আপনার হাত উঁচু করে ধরে রাখুন। প্রতিপক্ষের পাঞ্চ আউটপুট বেশ কার্যকর এবং ঘুষিগুলি ভারী। কারণ আমার নাকে রক্ত পড়ছিল। এটি পরিচালনা করার জন্য আমাদের চিকিৎসা তত্ত্বাবধান প্রয়োজন। ম্যাচ চলছে। আবার ঘুষি সুইচ করা হচ্ছে। সু জিজুজান ঘুষি বদল করছিল, তবুও তিনি প্রতিপক্ষের কাছ থেকে বেশ কয়েকটি প্রচণ্ড আঘাত নিয়েছিলেন। পিচা শক্ত করে চেপে ধরল। সু জিসুজানও তাকে এটি দিয়েছিলেন। প্রতিপক্ষের স্ট্রেইট লাইন পাঞ্চ একটি পরিষ্কার আঘাত অবতরণ করেছিল। তিনি বারবার সু জিজুজানের মাথা এবং পেটে আঘাত করেছিলেন। এই মুহূর্তে সু জিসুজানের মুখ তার মুখের উপর ছিল। ইতিমধ্যে রক্তে লাল রং। রক্ত এবং মাংস ছিন্নভিন্ন এবং রক্তাক্ত। শ্রোতাদের মধ্যে থাকা চিকিৎসা কর্মীদের আরও তদারকি করা এবং পরিস্থিতি পরিচালনা করা দরকার। ম্যাচ চলতে থাকে। এই ম্যাচটি সু জিজুজানের জন্য ছিল। পরীক্ষাটি তখনও খুব কঠোর ছিল। এই পিচা একটা চিরস্থায়ী মোশন মেশিনের মতো, ক্রমাগত এগিয়ে যাওয়া এবং ঘুষিগুলি ভারী। স্ট্রাইকের ফ্রিকোয়েন্সিও বেশি। সে খুব আঠালো খেলোয়াড়। তদুপরি সু জিজুজান যখন কাছে এসেছিল, আপনাকে আপনার মাথা নিচু করতে হবে। আপনার মাথা পিছনে কাত করবেন না। প্রথম পদক্ষেপ। পিচা তৎক্ষণাৎ সু জিসুজানকে একটি চূড়ান্ত কাউন্টডাউন দিয়েছিল এবং তিনি ভারী ঘুষির ঝড় দিয়েছিলেন। সু জিজুজান এই মুহূর্তে কিছুটা নিষ্ক্রিয় বোধ করছিল। পরিষ্কার মন রাখুন। পাঞ্চ এক্সচেঞ্জ পর্যায়ে খুব বেশি অচলাবস্থা এড়িয়ে চলুন। পিচার স্টাইল অনেকটা জাপানি খেলোয়াড়ের মতো মনে হয়। স্টিকিং ননস্টপ আউটপুট। প্রথম রাউন্ড শেষ হয়েছে। এই রাউন্ডে সু জিজুজান বেশ কয়েকটি ভারী ঘুষি নিয়েছিলেন। সবাইকে স্বাগতম। এমএই কিংবদন্তি কিয়াংজিয়াও নাইট ফাইটিং চ্যাম্পিয়নশিপ ম্যাচের দৃশ্য। সুতরাং ভেন্যুতে থাকা সমস্ত বন্ধুরা আমাদের সমস্ত খেলোয়াড়দের সুবিধাগুলি পুরোপুরি উপভোগ করে প্রতিযোগিতাটি দেখতে পারেন। আসুন আমরা একসাথে চিৎকার করি এবং আমাদের শক্তি চিৎকার করি। তাদের আমাদের শক্তি অনুভব করতে দিন এবং আপনি শুনতে পাচ্ছেন এমন সবচেয়ে জোরে চিৎকার দিন। দ্বিতীয় রাউন্ড। দেখা যাক সু জিজুজানকে প্রথম রাউন্ড থেকে দ্রুত ছিটকে ফেলা যায় কিনা। তিনি এই অসুবিধা থেকে সেরে উঠেছেন। ঘুষি সুইচ করার সময় আপনার চিবুকটি কিছুটা নিচে টানতে ভুলবেন না। ভারী ঘুষির আরেকটি ধারাবাহিক।
সু জিসুজান তখনও তার হাত আরও কিছুটা উঁচুতে তুলতে চেয়েছিলেন। প্রথম রাউন্ডের শুরুতে সু জিজুজান কিছু ক্লোজ রেঞ্জ আলিঙ্গনের কৌশলও প্রদর্শন করতে পারেন। তাই প্রথম রাউন্ডের পরে যখন তিনি তার মাথায় বেশ কয়েকটি ভারী আঘাত নিয়েছিলেন, প্রতিপক্ষের প্রচণ্ড ঘুষিতে পুরো লড়াইটি বিঘ্নিত হয়েছিল। শান্ত থাকুন। তিনি ঘুরে দাঁড়াতে এবং তার মুষ্টি নাড়াতে চেয়েছিলেন, কিন্তু কোনো সুযোগ ছিল না। এই মুহূর্তে সু জিজুজান ইতিমধ্যে প্রতিপক্ষের ক্রমাগত ঘুষির চাপে ছিল। শারীরিক শক্তি খরচ কিছুটা বেশি ছিল। আমার শরীর কিছুটা দুর্বল বোধ করতে শুরু করে। ঘুষি মারার সময় পিচার মাথা কাত করার অঙ্গভঙ্গি রয়েছে, যখন তিনি সোজা পিঠে ছিলেন। এই মুহূর্তে সু জিজুজান একই রকম ছিলেন। ঘুষি সুইচ করার সময় আপনাকে অবশ্যই সরাসরি প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে না। ধারাবাহিক সুইপিং লাথির একটি সিরিজ, কিন্তু এগুলোর কোনোটিরই কোনো প্রভাব পড়েনি। একের পর এক মুষ্টিবদ্ধ কৌশল অনুসরণ করা হয়েছিল। পিচা খুব আক্রমণাত্মকভাবে খেলেছে। এই ঘুষিটিরও প্রভাব পড়েছে বলে মনে হচ্ছে। মাঝখানে মাথায় বেশ কয়েকটি ভারী ঘুষি মেরেছিল সু জিজুজান। বর্তমান মানসিক ও শারীরিক পরীক্ষাও বেশ নিষ্ঠুর। মাথা পরিষ্কার রাখতে ভুলবেন না। পিচা তখনও শক্ত করে চেপে ধরছিল। প্রথম রাউন্ড থেকে এখন পর্যন্ত পুরো আক্রমণের গতি সামান্যতম হ্রাস পায়নি, বা তিনি অন্য কোনো কৌশলগত কল্পনার আশ্রয় নেননি, অথবা বরং অপেক্ষা করুন। শুরু থেকেই তিনি ক্লোজ রেঞ্জ অবিচ্ছিন্ন পদক্ষেপ সরবরাহ করেছিলেন। সু জিজুজানের নিঃশ্বাস নেওয়ার এক মুহূর্ত ছিল না। দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। ঠিক আছে, ফাইনাল রাউন্ড। আজ সু জিজুজানের পালা। এটা খুব শক্তিশালী প্রতিপক্ষ ছিল। আমি বিশ্বাস করি যে সু জিজুজানের ক্যারিয়ারের অগ্রগতিতে এটি অবশ্যই সে যার মুখোমুখি হয়েছিল সবচেয়ে কঠিন খেলোয়াড়দের একজন। কিন্তু আমাদের তার প্রশংসা করতে হবে। সু জিসুজানের দৃঢ় ইচ্ছাশক্তি। আমি এখন পর্যন্ত এটির সাথে আটকে আছি। প্রথম দুটি চূর্ণবিচূর্ণ আঘাতে। তৃতীয় রাউন্ড তিনি এখনও কিছু শালীন চাল এবং আউটপুট সম্পাদন করতে পারেন।
উভয় যোদ্ধাই উভয় হিটের সাথে ঘুষি বিনিময় করেছিলেন। তবে আপনি সাহায্য করতে পারবেন না, তবে পিচার হিটগুলির সামগ্রিক প্রতিরোধের প্রশংসা করতে পারবেন না। সেটাও বেশ ভয়ঙ্কর ছিল। তবুও খুব শক্ত করে চাপ দিচ্ছেন। পিচা যত বেশি খেলে ততই মসৃণ এবং মসৃণ হয়ে উঠছে, কিন্তু সু জিজুজান তখনও এক গুয়েমি প্রতিরোধ করছিলেন। হাই সুইপটি প্রতিপক্ষের দ্বারা এড়িয়ে গিয়েছিল। লাফিয়ে ওঠা এবং কনুই ভেঙে ফেলা। এই মুহূর্তে সু জিসুজানের পুরো মুখ এবং শরীর, এটি ইতিমধ্যে তার নিজের রক্তে লাল রং হয়ে গেছে। এই দৃশ্যের দৃষ্টিকোণ থেকে এটি এখনও বেশ প্রভাবশালী। এই ম্যাচ, এটি নীল দিক হোক বা পিচা হিসাবে নীল দিক হোক না কেন, তারা আমাদের শক্তিশালী আক্রমণ এবং আগ্রাসনে অবদান রেখেছে এবং শক্তিশালী প্রাণঘাতী। সুতরাং আমাদের সু জিজুজান হিসাবে এটি একজন যোদ্ধার যে গুণাবলী থাকা উচিত তাও দেখায়: দৃঢ় সংকল্প এবং ইচ্ছাশক্তি। এই ম্যাচে দুই খেলোয়াড়ই তাদের সর্বস্ব দিয়েছেন, বিশেষ করে সু জিক্সুয়ানের জন্য। এমন ভয়াবহ আক্রমণ সহ্য করে এখনও অবিচল। তুলনা করুন। দৌড়ের এখনও 10 সেকেন্ড বাকি আছে। খেলা শেষ হয়ে গেছে। এটি একটি একতরফা চূর্ণবিচূর্ণ আঘাত। একই সময়ে সু জিজুজান আমাদের একটি বক্সার দেখিয়েছিলেন, অসামান্য ইচ্ছাশক্তি এবং একটি শক্তিশালী লড়াইয়ের মনোভাব। এরপর ম্যাচের ফল ঘোষণা করা হবে। রেফারি নং 1-26-30 জিতেছিলেন। রেফারি নং 2-26-30 জিতেছিল। রেফারি নং 3-26-30 জিতেছে। এই খেলা 3 বিচারক পরিস্থিতির প্রকৃতি নির্ধারণ করতে ল্যানফাং জিতেছে।